নমস্কার বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার শখের ফলের বাগানটি চিত্র আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ফলের বাগানটা আমি মাত্রই 2 বছরের বাগান এটা। তাতে এই যে এগুলো সব কলমের চারা, পেয়ারা গাছ, এটা 12 ফুট পেয়ারার চারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা কিছু ধরে আছে। এইটা একটা কেজি পেয়ারার চারা। এগুলো এখন প্রায় 10-12 ফুট করে লম্বা হয়ে গেছে। দুটো পেয়ারা গাছ। এটা তেজপাতা গাছ, এটাও অনেকটাই লম্বা হয়ে গেছে। দেখুন সুন্দর সুন্দর তেজপাতা। আপনারা যারা কাঁচা তেজপাতা দেখেননি তারা হয়তো দেখে আনন্দ পাবেন। আর যদি কাঁচা তেজপাতার গাছ দেখতে চান তাহলে আমার বাগানে চলে আসবেন। এই দেখুন সুন্দর সুন্দর তেজপাতা। আর এখানে একটা শিউলি ফুলের গাছ, এইটারও 1-1.5 বছরই বয়স। এই গাছটায় প্রচুর শিউলি ফুল ফোটে। তো বন্ধুরা, এইটা হচ্ছে 12 মাসের আম চারা। এটা একটা কাঁচা মিঠে আমের চারা। এটাও একটা কাঁচা মিঠে আমের গাছ। এটা বেদানা। এটা কাগজি লেবু। এটাতে প্রায় আগের বছর 200-র মতো কাগজি লেবু ধরেছিল। এবছর আবার ফুল এসেছে। এখন দেখা যাক। দেখতে পাচ্ছেন এই যে আবার ফুল এসেছে। কাগজি লেবু গাছটাও অনেক বড় হয়ে গেছে। এখানে একটি কাঁঠাল গাছ আছে। এটা বলে এটা 12 মাসেরই কাঁঠাল, কিন্তু বছরে 2বার কাঁঠাল হয়, একবার এঁচোড় খাবার জন্য, একবার কাঁঠাল হওয়ার জন্য। এটা আর আগের বছর প্রায় 5-6টা কাঁঠাল এসেছিল। এইটাও এই 2 বছরের গাছ। এও 14-15 ফুট লম্বা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এঁচোড় ধরে আছে। দেখুন এক একটা পাতা কত বড় বড়, এক একটা ডালেতে কতগুলো করে এঁচোড় ঝুলছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আরও উপরের দিকে এই যে এক একটা ডালেতে অনেকগুলো করে এঁচোড় ধরে আছে, একদম উপরের দিকেও রয়েছে। এটা বন্ধুরা সবেদা গাছ। এটাতে ফুল এসেছিল, এখনো ফল আসেনি। যারা সবেদা গাছ দেখেননি তারা দেখে নিতে পারেন। এটা সবেদা গাছ। তো এই যে কাঁঠাল গাছটা, এখানে কিছু রক্তগাঁধা, দেশি রক্তগাঁধা লাগানো হয়েছিল। ওই গোটা 4 মতো গাছ ছিল, সেগুলোই পরপর বাড়তে 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 এত হয়ে গেছে যে এখান থেকেই তুলেই পূজা টুজা সব কাজ মিটে যাচ্ছে। প্রচুর রক্তগাঁধা, দেশি রক্তগাঁধা অজস্র ধরে আছে। আপনারা ভালো করে দেখলে দেখতে পারবেন। প্রায় অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো হয়েছে। শুধু জল আর একটুখানি সার দিলেই এই গাছগুলো বাড়তে থাকে। এগুলোর জন্য আলাদা করে কোনো যত্ন করার প্রয়োজন হয় না। এগুলো সেই বর্ষাকাল থেকেই লাগানো আছে, ওই জন্য এইভাবে এত বিস্তার লাভ করেছে। এটা একটা মৌসুমি লেবুর গাছ। শীতকাল বলে পাতাগুলো ঝরে গেছে। এখানে আগের বছর কটা লেবু ধরেছিল। এটা একটা দেশি সজনে গাছ, এখানেও ফুল আছে। এটা কামরাঙা গাছ বন্ধুরা, এটা মিষ্টি কামরাঙার গাছ। যারা কামরাঙা গাছ দেখেননি তারা দেখে নিতে পারেন। এই যে কামরাঙার পাতা, কামরাঙা ধরেছিল, তুলে নেওয়া হয়েছে। আবার নতুন করে ফুল আসবে একটু গরম পড়লেই। এটা কামরাঙা গাছটা বড় বড় কামরাঙা ধরে। এটা মিষ্টি কামরাঙা, যেটা একটু ডাঁচিয়ে গেলে কাঁচাই খাওয়া যায়। তো বন্ধুরা, এই একটা বেদানা গাছ, এই একটা আম গাছ আম্রপালি, এটা একটা লাল আতার গাছ, এটা একটা গোলাপ জামের গাছ, এই একটা মিষ্টি আমের চারা। তো বন্ধুরা, এটা সেই একটা বড় কুলের চারা। কুলের ডালগুলো
কেটে দেওয়া হয়নি বলে ডালগুলো এরকম কুলের ভারে সব ঝুলে গেছে, ভেঙে গেছে। ডালগুলো ছাঁটতে হবে। তো দেখুন সেই বড় বড় কুল যেগুলো বাজারে বিক্রি হয়, সেই কুল এই যে একদম মাটিতে ঠেকে গেছে। এই দেখতে পাচ্ছেন এক একটা কুলের সাইজ, এগুলো এখন আরও অনেক বড় হবে। পাখি কাঠবিড়ালি সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এক একটা ডালে কত পরিমাণ কুল ধরে আছে। কুলের ভারে ডালগুলো ভেঙে ঝুলে গেছে, অনেক বড় বড় কুল ধরে আছে। বন্ধুরা, এই কুল গাছটিতে আগের বছরও অনেক কুল ধরেছিল, এ বছরও অনেক ধরেছে। এই দেখুন বন্ধুরা, এই যে কুলগুলো ডালগুলো প্রায় ভেঙে ঝুলে গেছে। অনেক বড় বড় কুল, যেগুলো ছবিতে হয়তো আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এগুলো অনেক বড় বড় সাইজের কুল। আপনারা এগুলো বাজারে দেখে থাকবেন, বিক্রি হয়। এগুলো পেকে গেলে কিন্তু যথেষ্ট মিষ্টি। বাজারে অনেক সময় কাঁচাগুলোকেই তুলে বিক্রি করে দেয়, ওই জন্য অতটা মিষ্টি হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা আমলকি গাছ, শীতকালে পাতা ঝরে গেছে। এটাও 1-1.5 বছরেরই গাছ। এটা তো আগের বছর কয়েকটা আমলকি ধরেছিল। এটা একটা বেল গাছ, এটাতে এখনো ফল আসেনি, ফুল এসেছিল আগের বছর। তো গাছটা হয়তো আর একটু বড় হলে ফল আসবে। এটা একটা হাইব্রিড বেল গাছের চারা, একটা বেল গাছের চারা। এইদিকে আর একটা জাম গাছ আছে, এখানে 2-1টা ফুল গাছ আছে। এখানে একটা দেশি আম গাছও আছে, এটা তো আম আছে। একটা সজনে গাছ আছে বড়, ওইদিকে একটা ডাব গাছ আছে, এটা তো ডাব ধরে আছে। এখানে একটা বাতাবি লেবুর গাছও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা তাল গাছ, এটা তো অনেক বড় বড় তাল হয়, কাঁচায় পাকায় সবেতেই খাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার ফলের বাগানের সংক্ষিপ্ত ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।